আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরকালের হাদিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। وَإِذَا تَقُولُ لِلَّهِ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ في أزواج هديعيهم إذا قضوا منهن وتروا وكان أمر الله مفعولا আর মনে রাখো মোহাম্মদ আপনি যাকে অনুগ্রহ করেছিলেন এবং আল্লাহ তাকে অনুগ্রহ করেছিলেন আপনি তাকে বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন আপনি লোক নিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত ছিল অতঃপর জায়েদ যখন জাইনাবের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মোমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মোমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহর নির্দেশ কার্য পরিণত হয়েই থাকে And remember, O Muhammad, when you said to the one on whom Allah bestowed favor, and you bestowed favor, keep your wife and fear Allah, while you concealed within yourself that which Allah is to disclose. And you feared the people, while Allah has more right that you fear Him. So when Zayd had no longer any need for her, we married her to you, in order that there not be upon the believers any discomfort concerning the wives of their adopted sons when they no longer have need of them. And ever is the command of Allah accomplished. তাফসির আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আজাদকৃত গোলাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাকে বিশেষভাবে বুঝিয়েছেন তার উপর আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ছিল তাকে তিনি ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেছিলেন তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আকর্ষণ ছিল তাকে তিনি গোলামি হতে মুক্তিদান করেছিলেন তিনি বড়ই জাঁকজমকপূর্ণ লোক ছিলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এমনকি সমস্ত মুসলমান তাকে হুব্বুর রাসূল রাসূলের প্রিয় নামে আখ্যায়িত করেছিলেন তার পুত্র হযরত উসামা ইবনে জায়েদকে হুব্বু মিন হুব প্রিয়ের প্রিয় নামে সবাই সম্বোধন করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে কোনো স্থানে সৈন্য পাঠালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই দলের নেতা মনোনীত করতেন যদি তিনি শেষ পর্যন্ত বেঁচে থাকতেন তবে তাকেই হয়তো তিনি তার খলিফা নিযুক্ত করে যেতেন হযরত উসামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আমি একসময় মসজিদে অবস্থান করছিলাম এমন সময়ে আমার কাছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আসলেন ও বললেন যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে আমাদের জন্য অনুমতি নিয়ে আসেন আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ খবর দিলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন তারা কি জন্য এসেছে তা তুমি জানো কি আমি উত্তর দিলাম জি না তখন তিনি বললেন আমি কিন্তু জানি যাও তাদেরকে ডেকে আনো তারা এলেন এবং বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন তো আপনার পরিবারে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তিনি জবাবে বললেন আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তারা বললেন আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু সম্বন্ধে জিজ্ঞেস করিনি তখন তিনি বললেন উসামা ইবনে জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু যাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন এবং আমিও যার প্রতি স্নেহশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ফুফু উমায়মা বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু এর কন্যা হযরত যায়নাব বিনতে জাহাশ আসাদিয়া রাদিয়াল্লাহু এর সাথে তার বিয়ে দিয়েছিলেন মোহর হিসেবে 10 দিনার স্বর্ণমুদ্রা ও 7 দিরহাম রৌপ্যমুদ্রা প্রদান করেছিলেন আর দিয়েছিলেন একখানা শাড়ি একখানা চাদর এবং একটি জামা আরও দিয়েছিলেন 50 মুদ ওজন বিশেষ শস্য এবং 10 মুদ খেজুর 1 বছর অথবা তা থেকে কিছু কম বেশি সময়ের মধ্যে নিজ সংসার তিনি গুছিয়ে নিয়েছিলেন
পরে তাদের মনোমালিন্য শুরু হয়ে যায়। হজরত জায়েদ রাদিয়াল্লাহু গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করেন। তিনি তাকে বুঝিয়ে বললেন, সংসার ভেঙে দিও না এবং আল্লাহকে ভয় করো। এই জায়গায় ইবনে আবি হাতিম রহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে জারির রহিমাহুল্লাহ সঠিক নয় এরূপ বহু আসার বর্ণনা করেছেন, যেগুলো বর্ণনা করা উচিত নয় মনে করে আমরা ছেড়ে দিলাম, কেননা ওগুলোর মধ্যে একটিও প্রমাণিত ও সঠিক নয়। মুসনাদে আহমদেও হজরত আনাস রাদিয়াল্লাহু হতে একটি রিবায়াত রয়েছে, কিন্তু তাতেও বড়ই অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। এজন্যে আমরা ওটাও বর্ণনা করলাম না। সহি বুখারিতে রয়েছে যে এই আয়াতটি হজরত জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু ও হজরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু এর ব্যাপারে অবতীর্ণ হয়েছে। মুসনাদে ইবনে আবি হাতিমে রয়েছে যে জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হবেন, একথা পূর্বে আল্লাহ তাকে অবহিত করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি প্রকাশ করেননি। তিনি হজরত জায়েদকে বুঝিয়ে বলেছিলেন, তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তাই আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, তুমি তোমার অন্তরে যা গোপন করছ আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন যে যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ওহীকৃত কিতাবুল্লাহর কোনো আয়াত গোপন করতেন, তবে অবশ্যই ওয়াতুকফিফি নাফসিকা মাল্লাহু মুবদিহি এই আয়াতটি গোপন করতেন। এটা ইমাম ইবনে জারির রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ওয়াতার শব্দের অর্থ হল প্রয়োজন। ভাবার্থ হচ্ছে যখন হজরত জায়েদের মন ভেঙে গেল এবং বহু বুঝানোর পরেও তাদের মনোমালিন্য কাটল না, বরং তালাক হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হজরত জাইনাব রাদিয়াল্লাহুকে স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। এজন্যে ওলি, প্রস্তাব সমর্থন, মহর এবং সাক্ষীদের কোনো প্রয়োজন থাকল না। মুসনাদে আহমদে রয়েছে যে যখন হজরত জাইনাব রাদিয়াল্লাহুর ইদ্যত পূর্ণ হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহুকে বললেন, তুমি যাও এবং তাকে আমার বিবাহের পয়গাম পৌঁছিয়ে দাও। হজরত জায়েদ রাদিয়াল্লাহু গেলেন। ওই সময় হজরত জাইনাব রাদিয়াল্লাহু ৮ হাসছিলেন। হজরত জায়েদ রাদিয়াল্লাহুর উপর তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা এমনভাবে ছেয়ে গেল যে সামনে থেকে তার সাথে কথা বলতে পারলেন না, বরং তিনি মুখ ফিরিয়ে বসে পড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব শুনিয়ে দিলেন। হজরত জাইনাব রাদিয়াল্লাহু তখন তাকে বললেন, থামুন, আমি আল্লাহ তাআলার নিকট ইস্তিখারা অর্থাৎ লক্ষণ দ্বারা শুভাশুভ বিচার করে নেই। অতপর তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলেন। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হল এবং তাকে বলা হল, আমি তাকে তোমার সাথে বিবাহসূত্রে আবদ্ধ করলাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খবর না দিয়ে সেখানে চলে গেলেন। অলিমার দাওয়াতে তিনি সাহাবীদেরকে গোশত ও রুটি খাওয়ালেন। সব লোক খাওয়া দাওয়া শেষ করে চলে গেলেন। কতিপয় লোক সেখানে বসে থেকে খোশ গল্পে মত্ত হয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে তার অন্যান্য স্ত্রীদের নিকট গেলেন। তিনি তাদেরকে সালাম দিচ্ছিলেন। তারা তাকে জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন আপনি আপনার স্ত্রীকে অর্থাৎ জাইনাব রাদিয়াল্লাহুকে কিরূপ পেয়েছেন? বর্ণনাকারী হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন, লোকেরা তার বাড়ি হতে চলে গেছে এ খবর আমি তাকে দিলাম কি অন্য কারো মাধ্যমে তাকে এ খবর দেয়া হলো তা আমার জানা নেই। এরপর তিনি তার বাড়িতে গেলেন। আমিও তার সাথে ছিলাম। আমি তার সাথে তার বাড়িতে যাওয়ার ইচ্ছা করলাম, কিন্তু তিনি পর্দা ফেলে দিলেন। ফলে আমারও তার মধ্যে আড় হয়ে গেল। ওই সময় পর্দার আয়াত অবতীর্ণ হল এবং তিনি সাহাবীদের যা উপদেশ দেয়ার তা দিলেন। মহান আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম, অর্থাৎ তোমরা নবীর বাড়িতে তার অনুমতি ছাড়া প্রবেশ করো। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হজরত আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ হতে বর্ণিত আছে যে হজরত জায়নাব রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের কাছে গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে দিয়েছেন তোমাদের অভিভাবক ও ওয়ারিশরা, আর আমার বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপর। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। সূরায়ে নূরের তাফসিরে আমরা এই রিওয়ায়াতটি বর্ণনা করেছি যে হজরত জায়নাব রাদিয়াল্লাহু বলেছিলেন, আমার বিবাহ আকাশ হতে অবতীর্ণ হয়েছে। তার এ কথার জবাবে হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমার নিষ্কলুষতা ও সতীত্বের আয়াতগুলো আকাশ হতে অবতীর্ণ হয়েছে। হজরত জায়নাব রাদিয়াল্লাহু তার এ কথা স্বীকার করে নেন।
হজরত শাহাবি রাহিমাহুল্লাহতে বর্ণিত আছে যে একদা হজরত জায়নাব রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ তাআলা আমার মধ্যে ৩টি বিশেষত্ব রেখেছেন যা আপনার অন্যান্য স্ত্রীদের মধ্যে নেই। প্রথম এই যে আমার নানা ও আপনার দাদা একই ব্যক্তি। দ্বিতীয় এই যে আপনার সাথে আমার বিবাহ আল্লাহ তাআলা আকাশে পড়িয়েছেন। আর তৃতীয় হল এই যে আমাদের মাঝে সংবাদবাহক ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। এটা ইমাম ইবনে জারির রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এরপর মহান আল্লাহ বলেন, আমি তার সাথে তোমার বিবাহ বৈধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহসূত্র ছিন্ন করলেই সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয়। আরবে এ প্রথা চালু ছিল যে পোষ্যপুত্রদের স্ত্রীদের বিবাহ করা বৈধ নয়। এই আয়াত দ্বারা তাদের ওই কুপ্রথাকে উঠিয়ে দেওয়া হল, কারণ আরব দেশে এ ধরনের পুত্র বহু বাড়িতে বিদ্যমান ছিল। হজরত জায়নাব রাদিয়াল্লাহুর জন্যে এ গৌরব প্রথম থেকেই আল্লাহর ইলমে নির্ধারিত ছিল যে তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ও সতীসাধ্যী স্ত্রীদের অন্তর্ভুক্ত হবেন। বন্ধুগণ, আজকে যারা এই ভিডিওটি দেখলেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। আপনি যা জানবেন আপনার কাছের মানুষকে জানাবেন বা সচেতন করবেন। জাযাকাল্লাহু খাইরান।